ওই সমস্ত অভিশপ্ত নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না, তার মানে তারা জান্নাত থেকে অনেক 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 দূরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের উৎসবের মধ্যে আরেকটি অন্যতম গুনাহ করে থাকি। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মেয়েকে এরকম টাট পিট পোশাক পরায় অথবা এরকম পাতলা পোশাক পরায় যেটা ইসলাম ধর্মে স্বীকৃত না, গ্রহণযোগ্য না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2628 নম্বর হাদিস, 2628 নম্বর হাদিস, নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিহিতা উলঙ্গ মহিলা। কাপড় পরিহিতা আবার উলঙ্গ হয় কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, হয়তো সে এরকম পাতলা পোশাক পরিধান করেছে যে পোশাক পরিধান করার পরেও বাহির থেকে তার ভিতরের সব কিছু দেখা যাচ্ছে, অথবা সে এরকম টাইটপিট পোশাক পরিধান করেছে বাহির থেকে তার ভিতরের সকল আকার আকৃতি বোঝা যাচ্ছে। এই জন্য নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিহিতা উলঙ্গ মহিলা। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাত, মাথার মধ্যে কাপড় নেই, সকল চুলগুলো মাথার উপরে নিয়ে কুপা বাঁধে, তারপরে চুলগুলো উটের কুচের মতন একদিক দিয়ে হেলিয়ে রাখে। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নারী হচ্ছে অভিশপ্ত নারী। লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা আমার জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা আমার জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, আমার জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ 40,000 মাইল দূর থেকে আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, ওই সমস্ত অভিশপ্ত নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না, তার মানে তারা জান্নাত থেকে অনেক 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 দূরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আমরা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মারাত্মক মারাত্মক গুনাহ করে থাকি। নাম্বার 1, আমরা অনুষ্ঠানগুলোকে এমনভাবে পালন করি, উদযাপন করি যেভাবে হিন্দুরা তাদের উৎসব পালন করে, যেভাবে খ্রিস্টানরা তাদের উৎসব পালন করে, যেভাবে ইহুদি নাসারা বৌদ্ধরা তাদের উৎসব পালন করে, আমরা আমাদের উৎসবগুলোকে তাদের মতন পালন করার সেই কালচারে আমরা প্রবেশ করেছি। অথচ আল্লাহর নবী হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, 4031 4031 নম্বর হাদিস, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে ওই ব্যক্তি আখিরাতে তাদের অন্তর্ভুক্ত হবে। তারা যদি জাহান্নামী হয়, আপনিও তাদের সাথে জাহান্নামী হবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের উৎসব পালন করব, আমাদের যে নিয়ম রয়েছে, নীতি রয়েছে, তার ভিতরে থেকেই আমরা আমাদের উৎসবগুলো পালন করব। আমরা আমাদের উৎসবের মধ্যে আরেকটি অন্যতম গুনাহ করে থাকি। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মেয়েকে এরকম টাট পিট পোশাক পরায় অথবা এরকম পাতলা পোশাক পরায় যেটা ইসলাম ধর্মে স্বীকৃত না, গ্রহণযোগ্য না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2628 নম্বর হাদিস, 2628 নম্বর হাদিস, নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিহিতা উলঙ্গ মহিলা। কাপড় পরিহিতা আবার উলঙ্গ হয় কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, হয়তো সে এরকম পাতলা পোশাক পরিধান করেছে যে পোশাক পরিধান করার পরেও বাহির থেকে তার ভিতরের সব কিছু দেখা যাচ্ছে, অথবা সে এরকম টাইটপিট পোশাক পরিধান করেছে বাহির থেকে তার ভিতরের সকল আকার আকৃতি বোঝা যাচ্ছে। এই জন্য নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিহিতা উলঙ্গ মহিলা। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাত, মাথার মধ্যে কাপড় নেই, সকল চুলগুলো মাথার উপরে নিয়ে কুপা বাঁধে, তারপরে চুলগুলো উটের কুচের মতন একদিক দিয়ে হেলিয়ে রাখে। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নারী হচ্ছে অভিশপ্ত নারী। লা ইয়াদখুলনাল জান্নাতা,
তারা আমার জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা আমার জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, আমার জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ 40 মাইল 40,000 মাইল দূর থেকে আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, ওই সমস্ত অভিশপ্ত নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মানে তারা জান্নাত থেকে অনেক 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 দূরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা যে 3 নম্বর একটি গুনাহ করে থাকি, সেটি ট্যাটু বা উল্কি। শরীরের মধ্যে আমরা ট্যাটু বা উল্কি অঙ্কন করি। এটাকে বলা হয় বাহারি রং দিয়ে, সুই বা এ জাতীয় অন্য কোনো বস্তুর মাধ্যমে শরীরের চামড়া ক্ষত করে কোনো চিত্র অঙ্কন করাকে ট্যাটু বা উল্কি বলা হয়। এটি ইসলামের শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। বুখারী শরীফের 5940 নম্বর হাদিস, 5940 5940। নবীজির সাহাবী বর্ণনা করেন, লানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যে ব্যক্তি নিজে নিজের শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে আল্লাহর নবী তার উপর লানত দেন। নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি অন্যের শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে দেয়, আল্লাহ তার উপর লানত দেয়। নাউজুবিল্লাহ। এই ট্যাটু আপনার শরীরের মধ্যে যতদিন, যত ঘন্টা, যত সেকেন্ড, যত মিনিট অবস্থান করবে, থাকবে, ওই সকল সময় আপনি সম্পূর্ণভাবে একটি হারাম কাজের মধ্যে রয়েছেন। এই ট্যাটু আপনার শরীরে থাকা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি একটি হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় মারা গেলেন। নাউজুবিল্লাহ। তাহলে এটি একটি মারাত্মক অপরাধ, জঘন্যতম একটি অপরাধ। নাম্বার 4, আমরা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্নভাবে গানের আয়োজন করে থাকি। এটিও ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে, লাহওয়াল হাদিস, যারা গান বাজনা ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, নায়ক নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসে, গানের আয়োজন করে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য, বিরত রাখার জন্য। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, ওই সমস্ত ব্যক্তিরা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের গুনাহ বহন করবে। নাউজুবিল্লাহ। আমি আর আপনি যদি এই গুনার মধ্যে লিপ্ত থাকি, গান বাজনা শুনি, বাজাই, নায়ক নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপর আযাব, মিথ্যা অপবাদ আসবে। আল্লাহর পক্ষ থেকে আমার উপর আযাব আসবে। আমি সুস্পষ্ট মিথ্যা প্রকাশ্য পাপের বোঝা দুনিয়াতেই আমাকে বহন করতে হবে। নাউজুবিল্লাহ। নাম্বার 5, আমরা যে আরেকটি গুনাহ করে থাকি, আতশবাজি বা ফটকাবাজি। আতশবাজি বা ফটকাবাজির মাধ্যমে আপনি আনন্দ পেলেন সাময়িকভাবে, কিন্তু আপনার মহল্লার মধ্যে অসুস্থ মানুষ আছে, মুরব্বীরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা ওই বিকট আওয়াজের কারণে তাদের কষ্ট হয়। আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে কারণ ব্যতীত কষ্ট দেওয়া সম্পূর্ণভাবে হারাম। সূরা আহজাফের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি কোন কারণ ব্যতীত মুমিন নারী পুরুষকে কষ্ট দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন, যন্ত্রণাদায়ক আযাব। নাউজুবিল্লাহ। তো আমরা এই গুনাহটা অনেকেই করে থাকি। আতশবাজি বা ফটকাবাজির মাধ্যমে আমার প্রতিবেশী, আমার আপনজন, আমার এলাকার মুরব্বী, শিশু বাচ্চাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। 6 নম্বর, আমরা যে গুনাহটা করে থাকি, অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন নিশা জাতীয় দ্রব্য সেবন করি, মাদক সেবন করি। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার
90-91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি, ওয়াল আজলামু ভাগ্য নির্ধারণকারী তীর, রিজসুন এগুলো নাপাক। আল্লাহ বলেন মদ হচ্ছে পেশাব পায়খানা রক্ত যেমন নাপাক, মদ হচ্ছে এরকম নাপাক। রিজসুন মিন আমালিশ শাইতান, আরে এটা তো নাপাক, এটা তো কোনো মানুষের কাজ না। মিন আমালিশ শাইতান, এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তান এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করতে চায়। আয়াতের শেষ অংশে বলা হয়েছে ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? তাহলে 6 নম্বর আমরা যে গুনাহটা করে থাকি অনুষ্ঠানকে কেন্দ্র করে মদ বা নেশা জাতীয় কোনো বস্তু সেবন করে থাকি। 7 নম্বর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা জিনা করে থাকি। জিনা ইসলামী শরীয়তে আল্লাহ অনেক বস্তুকে হারাম করেছেন, তবে ডাইরেক্ট হারাম করেছেন। বলেছেন মদ কেউ না এটা হারাম, সুদ কেউ না এটা হারাম, অমুক কাজ করো না এটা হারাম। তবে জিনার ক্ষেত্রে আল্লাহ বলেছেন জিনা করবে তো দূরের কথা, এর দ্বারে কাছেও যাবে না। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে ঈমানদার বান্দাগণ, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবে তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটি একটি নিকৃষ্ট মন্দ কাজ। ওয়া সাআ সাবিলা, এর মতন নিকৃষ্ট এর মতন মন্দ কাজ আর পৃথিবীর জমিনে নেই। তাহলে 7 নম্বর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ব্যাপক পরিমাণে জিনা করি। চোখের জিনা আছে, বেগানা নারী দেখা; হাতের জিনা, বেগানা নারীকে স্পর্শ করা; কানের জিনা, বেগানা নারীর কথা শোনা; পায়ের জিনা, বেগানা নারীর দিকে হেঁটে যাওয়া। আমরা অনেকেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। 8 নম্বর, এই সকল কাজের কারণে আমার টাকা পয়সার অপচয় হয়। অপচয়, হারাম কাজের মধ্যে 1 টাকা ব্যয় করাও অপচয়। এলাকার সকলে মিলে গানের আয়োজন করবে, আপনি এলাকার মুরব্বী, আপনাকে বললো চাচা আমরা তো গানের আয়োজন করব, কিছু দেন। আপনি এখানে 1 টাকা দিলেও 1 টাকা আপনার জন্য অপচয় হচ্ছে। যদি হালাল কাজ, সেটার মধ্যে যতটুকু দেওয়া দরকার তার থেকে বেশি দিলে অপচয় হয়, কিন্তু হারাম কাজের মধ্যে 1 টাকা দিলেও সেটা অপচয়। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের সময় সুগন্ধি ব্যবহার করো। ওয়াকুলু ওয়াশরাবু, আমি আল্লাহ যা হালাল করেছি তা থেকে ভক্ষণ করো। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ কোনো অপচয়কারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। নাম্বার 9, আমরা যে গুনাহটা করে থাকি শিরকি গুনাহ। শিরকি গুনাহ একটি মারাত্মক গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, ঠিকানা জাহান্নাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরকি গুনাহ করবে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার বাসস্থান হবে আল্লাহর জাহান্নাম। তাহলে এই 9টি গুনাহ আমরা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্যতম নিকৃষ্টতম গুনাহগুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি যে গুনাহ করি, প্রতিটি গুনার বিপরীতে আমার আপনার বিপক্ষে 8টি সাক্ষী রয়েছে। কয়টি সাক্ষী? 8টি সাক্ষী রয়েছে। যে অবস্থায় আমি গুনাহ করি না কেন, প্রতিটি গুনার বিপরীতে 8টি সাক্ষী রয়েছে। 1 নম্বর সাক্ষী,
আপনি যেই জায়গার মধ্যে গুনাহ করবেন ওই জায়গাটাই কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন জায়গা তার সব কিছু বলে দিবে। কেন বলবে? বিআন্না রব্বাকা আওহালাহা, তোমার প্রতিপালক তোমার রব বলে দেওয়ার জন্য আদেশ করেছে, এই জন্য বলে দিবে। জমিন বলে দিবে, হে আল্লাহ, আব্দুর রহমান আমার উপর দাঁড়িয়ে জিনা করেছিল, আমার উপর দাঁড়িয়ে ব্যভিচার করেছিল, আমার উপর দাঁড়িয়ে ইফটিজিং করেছিল, আমি জমিন তার বিপক্ষে আপনার আদালতে সাক্ষী দিলাম। তাহলে আমার গুনার 1 নম্বর সাক্ষী হচ্ছে যেই জায়গার মধ্যে আমি গুনাহ করব ওই জায়গাটাই। 2 নম্বর সাক্ষী আমার নিজের হাত। 3 নম্বর সাক্ষী আমার নিজের পা। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন অপরাধীরা মিথ্যা বলবে, এই জন্য আমি তাদের মুখের মধ্যে মোহর বেঁধে দেব, মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, অপরাধীদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, অপরাধীদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে যত অপরাধ করেছিল সব অপরাধ আল্লাহর দরবারে বলে দিবে। তাহলে গুনার 2 নম্বর সাক্ষী আমার নিজের হাত, 3 নম্বর সাক্ষী আমার নিজের পা, 4 নম্বর সাক্ষী আমার কান, 5 নম্বর সাক্ষী আমার চক্ষু, 6 নম্বর সাক্ষী আমার চামড়া। কান দ্বারা কি শুনেছি? গান শুনেছি, বেগানা নারীর কথা শুনেছি, কান বলে দিবে। চক্ষু দ্বারা বেগানা নারীকে দেখেছি, অশ্লীল ছবি দেখেছি, চক্ষু বলে দিবে। চামড়া দ্বারা বেগানা নারীর শরীরে স্পর্শ করে মজা উপভোগ করেছি, চামড়া বলে দিবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনার বান্দা আমার মাধ্যমে এই গুনাহটি করেছে। নাউজুবিল্লাহ। সূরা হামিম সাজদার 20-21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা, যখন জাহান্নামীরা জাহান্নামের কাছে উপস্থিত হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চামড়াগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে। অপরাধী আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার বুঝলাম, কান তো আলাদা একটি অঙ্গ, সাক্ষ্য দিলে দিতেও পারে, চক্ষু আলাদা একটি অঙ্গ, সাক্ষ্য দিলেও দিতেও পারে, কিন্তু চামড়া তো আলাদা কোনো অঙ্গ না, চামড়া কথা বলে কিভাবে? তারা চামড়াকে জিজ্ঞাসা করবে। হামিম সাজদার 21 নম্বর আয়াত, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে চামড়া তুমি তো আলাদা কোনো অঙ্গ না, তাহলে তুমি কথা বলো কিভাবে? চামড়া বলবে, কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ দুনিয়ার জীবনে সকল বস্তুকে, সকল মানুষকে, সকল কিছুকে কথা বলার শক্তি দিয়েছিল, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আমি আল্লাহর দরবারে তোমার সকল অপরাধের কথা সাক্ষ্য দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমি আর আপনি যে গুনাহগুলো করব, প্রত্যেকটা গুনার ব্যাপারে 8টি করে সাক্ষী রয়েছে, 6টা বললাম। নাম্বার 7 কিরামান কাতিবিন। আমরা মনে করি কিরামান ডান কাঁধে রয়েছে, কাতিবিন বাম কাঁধে রয়েছে, তা সম্পূর্ণ ভুল। কিরামুন একটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে, এর এক বচন হচ্ছে কারিমুন। কিরাম হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে কারিমুন, অর্থ সম্মানিত। আর কাতিবিন এটি হচ্ছে বহু বচন শব্দ, এক বচন কাতিবুন লেখক। এর শাব্দিক সমষ্টিগত অর্থ হচ্ছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক, ফেরেশতার দল। ডান কাঁধে যিনি আছে তিনিও আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা, বাম কাঁধে যিনি আছে তিনিও আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা। আমি সারাদিন 24 ঘন্টা, দিনে রাতে সকালে বিকালের দাঁড়িয়ে বসাই, সর্ব অবস্থায় যা কিছু করি, ওই 2 জন ফেরেশতা সংরক্ষণ করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করে দিবে। কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতার দল, এরা হচ্ছে 7 নম্বর সাক্ষী। 8 নম্বর সাক্ষী 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আমলনামা আমার হাতে আল্লাহ উপস্থিত করে দিবেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন,
যখন অপরাধীকে, ব্যক্তিকে, বান্দাকে তার আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে, তখন নবী আপনি অপরাধীদেরকে দেখবেন, ফাতারুল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি, তারা তাদের আমলনামা পেয়ে শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। তারা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো একটি অপরাধও বাদ পড়েনি, কোনো একটি গুনাহও বাদ পড়েনি, এটা কেমন আমলনামা। তাহলে সে আমলনামা পেয়ে চিৎকার করতে থাকবে, তার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজরিন, যেহেতু সময় শেষ, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে আমি আর আপনি যে গুনাহ করি, প্রত্যেকটি গুনার বিপরীতে আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে আটটি করে সাক্ষী রয়েছে। যদি কোনো গুনাহ করতে মন চাই, তাহলে চিন্তা করবেন আমি কোন জায়গার মধ্যে গুনাহ করব, ওই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হাত দ্বারা গুনাহ করব না পা দ্বারা করব, চক্ষু দ্বারা করব না কান দ্বারা করব না চামড়া দ্বারা করব, কি দ্বারা গুনাহ করব, সব কিছুই তো আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে।